ওরা বাজার থেকে আজকে কচু শাক নিয়ে এসেছি। এই যে কেটে বেছে নিয়েছি। আজকে হবে কচুর শাক আর শুটকি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। আমি একটা আঁটি রেখেই দিলাম, দুটো আঁটি। এই যে দুটো কালকে হবে। পাতাগুলো সব ফেলে দিয়েছি। এখানে দু আঁটি নিয়ে নিয়েছি কেটে বেছে। দেখতে থাকো রেসিপিটা। এগুলো ভালো করে ধুয়ে নিলাম, কেটে বেছে ধুয়ে নিলাম। এবার আমি একটু এগুলোকে কড়াইতে দিয়ে জল দিয়ে ভাপিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। আমি এখন ভাপিয়ে নিব। দিয়ে দিলাম একটু জল, দিয়ে দিলাম লবণ। এবার আমি দিয়ে দিব ঢেকে 10 মিনিট মতন ভাপিয়ে নেব। কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আমি কচুটা ঢেলে দিয়েছি। এখানে জল বেরিয়েছে। এখানে অনেক সময় জলটা না ফেললে গলায় চুলকায়, যার জন্য আমি ভাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাও ভাপ দিতে পারেন। এবার আমি শুটকি মাছটা বেছে কেটে ধুয়ে নেব। দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা কচুটা কত সুন্দর হয়েছে, একদম একটু হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো এখানে নিয়েছি আমি লটা মাছের শুটকি, কেটে নিয়েছি। এবার ধুয়ে বেছে নিব। নিয়েছি কয়েকটা রসুন, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ। দেখতে থাকো তোমরা। আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিব শুটকিগুলো। গরম জলে শুটকি মাছগুলো পরিষ্কার করে প্রথমে ফুটিয়ে নিব, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতে থাকো তোমরা রেসিপিটা। এবার রসুন পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে নিই। শুটকি মাছগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, রসুনটা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। এবার আমি মাছটাও ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিব তেল। প্রথমে আমি মাছটা একটু ভেজে নিব। এই মাছ খুব পরিষ্কার করে ধুতে হয়, নিচে অনেক বালি থাকে। হলুদ লবণ আমি দেই নাই, কেন হলুদ লবণ ওই কচু শাকের মধ্যে দেওয়া আছে। কচু শাক যখন আমি বয়েল করলাম তখন কচু শাকের মধ্যে আমার লবণ দেওয়াই ছিল, তাই আমি মাছে হলুদ লবণ দিলাম না। তোমরা চাইলে দিতেও পারো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, প্রায় হালকা হালকাই ভেজে নেব। দেখতে থাকো ভিডিওটা। বেশি কড়া করবো না, হয়ে গেছে, এখন তুলে নেব। আমি 2টা শুকনো লঙ্কা ভেজে নিলাম। দিয়ে দিব আর একটু সরষের তেল। কচুতে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না।
এবার দিয়ে দিব আমি কেটে করে রাখা রসুন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একদম শর্টকাট রান্না বন্ধুরা, তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। লাল লাল করে ভাজতে হবে একটু। দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। লাল লাল করে ভাজা ভাজা হবে। হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা। দিয়ে দিব আমি 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ। কচু সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমি কচুটা, এই যে সিদ্ধ করে রাখা কচুটা। ভালো করে নেড়ে চেড়ে, এখানে আমি কোনো রকম জল ইউজ করব না। বন্ধুরা তোমরাও এভাবে কচু আর লটা মাছের শুটকি রান্না করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার লেগে লেগে আসছে। এবার আমি দিয়ে দিব কচুটা, শুটকিটা, সরি, দিয়ে খানিকক্ষণ আরও ভাজবো, কষাবো, কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। বন্ধুরা এভাবে করে খেয়ে দেখো, ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগলো রেসিপিটা। কচুটা আমার হয়ে আসছে। এবার আমি পরিবেশনের জন্য তুলে নেব। বন্ধুরা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, লেগে লেগে আসছে। এবার আমার হয়ে গেছে রেডি লটা মাছের শুটকি কচু শাক দিয়ে। তোমরাও ট্রাই করে দেখো। আমি পরিবেশনের জন্য তুলছি এখনো।
বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে বলো, পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে পরে আবার কোনো ভিডিওর সাথে। গরম ভাতের সঙ্গে একবারও হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে আশা করছি। এটা আমি ট্রাই করার পরেই শেয়ার করছি তোমাদের সঙ্গে।